অবক্ষয় শুরু হয়েছে, ঠিক আছে? তো এটা আবার কোন অবক্ষয়? এটার সাথে যদি লোকেশনের সম্পর্ক দেখতে যাই স্যার, বিষয়টা এরকম যে আমি একটা জমি নিলাম, দেখলাম যে মোটামুটি পানির সমস্যা বেশি নাই আছে, বাট এক মাস পরে দেখলাম যে পানির সমস্যাটা ব্যাপক হারে আসছে। তাহলে তো ওই জায়গায় আমার ফ্যাক্টরিটা দেওয়া বেশি একটা লাভ হলো। নতুন ছেলেমেয়ে তো এখনো তো সব কিছু জানে না। হ্যাঁ স্যার, আপনি হয়তো পাইবেন স্যার জানা আপনারই তো ক্লাস। না, আমি তোমার জন্য আলাদা নোটিশ ইস্যু করতেছি। স্যার আমার কোনো নোটিস আমার কাছে নেই, এটা আমার তো বাবা, আমি তো জি স্যার, আমার কোনো কিছু ঠিক আছে, তুমি পার। কিন্তু স্যার ওরা তো করতেই পারে, শাড়ি তো ভালো লাগার জন্য। ঠিক আছে, তুমি পার। না না, আমি তো চিন্তা করতো তুমি এবার আসো। ডিফিনিশন অফ রিসোর্সেস মানে কি? স্যার অবশ্যই। ওই যে ওর শারীর ক্ষয় হয়ে যাচ্ছে, জি স্যার। অব্যবহৃত হয়ে জি শেষ স্যার। হয়ে যাচ্ছে। এই এদেরকে একটা দিয়ে দাও। কি বলেন স্যার, এটা দিলে সুন্দর লাগবে না স্যার? আরে সুন্দর সুন্দর কালার। বেচারারা কাউকে গিফট দিয়ে দেয়, না হয় তোমার নাম বলেই দিবে, সমস্যা কি? কেন স্যার আমি পড়ার জন্য কিনছি? আমি পড়ে পড়ে প্রেজেন্টেশন দিতে কিনছি স্যার। আসো, স্যার খুশি হয়েছে দেখছেন স্যার? অবশ্যই খুশি হবো। নিয়ে দেখে কি পাবে, ওরা খুশি হবে না? সারা জীবন মনে রাখবে যে ক্লাবের পক্ষ থেকে এক্সজিএস সে নিজের শাড়ি দিয়ে দিয়েছে গিফট দেওয়ার জন্য। স্যার একটা কথা, ও যেহেতু প্রেসিডেন্ট হয়েছে স্যার, ওর তো উচিত আমি কি ওর থেকে নিব না? না না স্যার, আমি বলি হ্যাঁ, হ্যাঁ। ও প্রেসিডেন্ট হয়ে গেছে স্যার, তো ওর তো উচিত আমাদেরকে তো কিছু খাওয়া নেই। উচিত না স্যার আমরা যে কি রেজিস্ট্রেশন করবো স্যার, সবার টাকা 100 টাকা হলেও ও দিয়ে দেখ স্যার। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এইসব পার্টি খানি এখন? না স্যার, অনেক বছর দিয়েছে স্যার। আমি যদি প্রেসিডেন্ট হতাম সবাইকে নিয়ে আসতাম ডাইরেক্টলি খাওয়াইতাম। এগুলো নিয়ে আবার নিরুপণ দুঃখ না, আচ্ছা আচ্ছা আসো। আসি স্যার এই ক্ষেত্রে আমরা লেডিস ফার্স্ট। ইয়েস স্যার, তোমরা তো এখন সবকিছুতেই ফার্স্ট, কি করা যাবে? ওদের যে অবস্থা, শীত আসার আগে ওদের পুরো জমে গেছে। জি স্যার। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ফর লোকেশন ডিসিশন। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ফর লোকেশন ডিসিশনস। একটা হচ্ছে লং টার্ম কমিটমেন্ট বা কস্ট। স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর বিষয়গুলো থাকে, সেটা শুধু এখন চিন্তা করতে হবে না যে এখন ওই যে জায়গাটা অনেক ফ্রি পেয়ে গেছে করে ফেললাম। জিনিসটা হচ্ছে যে এই জায়গায় ব্যবসা করতে গেলে আমার লং টার্মের জন্য কস্ট কেমন হচ্ছে, ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে, কস্ট অফ ডুইং বিজনেসের কি অবস্থা দাঁড়াচ্ছে, আমার ইনভেস্টমেন্ট আমি যতটুকু করবো ততটুকু রিটার্ন কয় বছরে আসবে, কি হারে আসবে, আদৌ আসবে কিনা, নাকি একেবারে মানে এখন যেই বাড়িতে থাকি সেই বাড়িও বন্ধক দিয়ে বিক্রি করে উল্টা পথে নেমে যেতে হবে। সাপ্লাই চেইন, যে টোটাল ফ্যাক্টরিটা যে জায়গায় আছে, সাপ্লাই চেইন নেটওয়ার্কের কি অবস্থা, সব কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এবং নেটওয়ার্কিং সব কিছু ঠিক আছে কিনা। অবজেক্টিভস অফ লোকেশন ডিসিশন কি হইতে হবে? প্রফিট পোটেনশিয়াল, মানে আমরা যে ফিজিবিলিটি স্টাডি করি, ফিজিবিলিটি স্টাডি কেন করি? ফিজিবিলিটি স্টাডি করি হচ্ছে এই জায়গাটাতে যে আজকে যদি আমি বনানীর এই রোডে একটা স্কুল দেওয়ার চিন্তা করি, তোমার কাছে কি মনে হয় কতটুকু ফিজিবিলিটি স্টাডি, মানে ফিজিবিলিটি স্টাডিতে কি আছে? স্যার আসলে ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে আমি একটা ব্রিজ দিয়ে ধরবো, হ্যাঁ, আমি একটা কালভার্ট করবো, সেই কালভার্টটা করার কারণে আমার কতটুকু জমি অধিগ্রহণ করতে হবে, যাদের জমি অধিগ্রহণ করবো তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে দুই পারের মানুষ কতটুকু উপকৃত হবে। তো এই দুইটাই আমাকে ব্যালেন্স করে এই জিনিসটা একটা তুমি যতগুলো পয়েন্ট বললে সবই তো সোশ্যাল পয়েন্ট, ইকোনমিক পয়েন্টগুলো কি? দুই পারের মানুষ কতটুকু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আসবে, তাদের ফসলাদি এই পার থেকে ওই পারে আসতে পারবে, বিজনেস বাড়বে, তো সবগুলো চিন্তা করতে হবে আমাকে, যেমন হচ্ছে ক্ষতি কতটুকু হচ্ছে এবং লাভটা কতটুকু হচ্ছে।
এবার লাভের পরিমাণটা বেশি। এবার তুমি নিজের একটা কোচিং সেন্টারের উদাহরণ দিয়ে বলো যে তুমি একটা কোচিং সেন্টার দিবা একটা জায়গায়, তুমি মালিক, তুমি ইনভেস্ট করবা, তুমি একটা বিল্ডিং ভাড়া নিবা, তুমি কোথায় করবা এইটার ফিজিবিলিটি স্টাডি তুমি বলতে তুমি কি কি জিনিস জানার চেষ্টা করবে? আচ্ছা, প্রথমত একটা কোচিং সেন্টার করতে গেলে আমাকে ফিজিবিলিটি স্টাডিটা করতে হবে। এখানে যেমন হচ্ছে আমি যদি আমার চিন্তা করি তাহলে স্কুল কলেজ অবশ্যই একটা চিন্তা করা যাবে যে আশেপাশে স্কুল কলেজ কোথায় আছে। তো যদি বিজনেসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে হয়তো বা এক চাকরিভাবে বলতে হবে যে স্কুল কলেজের আশেপাশে করছি। কিন্তু আমার মতে যেখানে করা হচ্ছে যেখানে স্কুল কলেজটা এখান থেকে অনেকটা দূরে, তো স্টুডেন্টরা যেহেতু অনেকটা দূরে, তো আশেপাশে যেন হচ্ছে ফ্রি টাইমে তারা বাসায় আসার পরে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার হচ্ছে পড়াশোনাটা করতে পারে। এরকম একটা জায়গায় যদি স্কুল কলেজ বা স্কুল করা অথবা একটা কোচিং সেন্টার করা হয় তাহলে হয়তো ভালো হবে। যেহেতু ওরা হচ্ছে শর্ট টাইমে বাসা তো ব্যাক করতে পারতেছে, আবার হচ্ছে কোচিংও ব্যাক করতে। আচ্ছা, সহজে আমি বুঝি। এই যে তোমরা তো মানে 1 মাসের বেশি হয়ে গেল, এখন এই এলাকায় আসতেছো, যেতেছো, ঘুরতেছো, এই এলাকায় যদি এখন একটা স্কুলের চিন্তা করা হয় যে একটা বিল্ডিং নিয়ে একটা স্কুল দেওয়া হবে, কি মনে হয়? কেন নেই? কেন? হ্যাঁ, অনেক আছে অনেক আছে। চিটাগং স্কুল একটা আছে স্যার। এইখানে বড় বিদ্যালয় আছে। ইয়েস, অনেক কয়টা আছে। ইয়েস। তার মানে হলো না এমন জায়গায় আরেকটা হচ্ছে শুধু সেইটা না, মানে এইখানে যে কস্ট আমার হবে আর সেই ইনভেস্টমেন্ট আদৌ জীবনে কখনো উঠে আসবে কিনা, তো ভয়াবহ। ব্যাপারটা এরকম না যে অসম্ভব, মানে ব্যাপারটা যদি এরকম হয় যে না তুমি অলরেডি এমন কিছু তোমার ইউনিক পয়েন্ট আছে, এমন কিছু তোমার ব্র্যান্ডিং আছে, অথবা এমন কিছু আজকে যদি প্লেস হারবার বা অন্য কোনো কিছু একটা ব্রাঞ্চ এখানে এসে করে দেয়, স্কলাস্টিকের ব্রাঞ্চ এসে করে দেয়, তাহলে পুরো ঘটনা ডিফারেন্ট। এরা যেখানে দিবে সেখানেই চলবে এবং এরা দিবেও ওইসব জায়গায়। বাট তুমি যখন একদম নিউ একটা প্ল্যান্ট, নিউ একটা লোকেশন করতে যাবে, তখন তো তোমার অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে যে আলটিমেটলি তোমার তো ওই সুযোগ নাই যে কয়েক কোটি টাকা জলে গেল তাতে আমার কিছু গেল আসবে না। এক্সপিরিয়েন্স হতে গিয়ে তো আর জীবন একটাই জীবন আল্লাহ দিয়েছে, একটা জীবন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা যায় না, যা খুশি তাই ভাবা যায় না, যা খুশি তাই করা যায় না। এমনকি কেউ যদি পাগলামি করতেও চায় তাকে করতে দেওয়াও যায় না। যদি কেউ করতে দেয় তাহলে যারা দিয়েছে এবং যারা করেছে দুইজনেরই একসাথে মিডিয়ার সামনে কান্নাকাটি করতে হবে। No single location may be better than others. মানে একটা লোকেশন আরেকটা লোকেশনের চাইতে বেটার বা এগুলো আসলে লোকেশনের উপর ডিপেন্ড করে না, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। Identify several locations from which to choose. একটা জমি দেখেই জমি কিনে ফেলা, এটা হচ্ছে ওরকম আর কি যে একটা ছেলেকে দেখেই ভালো লেগে গেছে, বিয়ে করে ফেলেছে, ভোটার আইডি কার্ডও দেখার প্রয়োজন হয় না, অথচ ভোটার আইডি কার্ডও নাই। ভোটার আইডি কার্ড নাই মানে কিন্তু বিশাল ব্যাপার, মানে যা মনে করছো তা না, আরো অনেক ব্যাপার আছে। তার মানে হচ্ছে যে তার মানে ও তো এই দেশি না, ও রোহিঙ্গা, কিন্তু তুমি তো বুঝতেই পারোনি, তুমি তো বুঝতেই পারোনি। সো বিষয়টা হচ্ছে দেন লোকেশন অপশন, আমার এক্সপান্ড এক্সিস্টিং ফ্যাসিলিটিস, আমি যাতে এক্সিস্টিং ফ্যাসিলিটি এক্সপান্ড করতে পারি, নিউ ফ্যাসিলিটি অ্যাড করতে পারি, অ্যান্ড মুভ। এই মুভ মানে কোন মুভ? মানে আমি যাতে কারণ দিন শেষে পৃথিবীর কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে 20 বছর পরেও এই লোকেশনটা আমার জন্য ভালো থাকবে। এই কারণে অনেক ফ্যাক্টরি আছে যাদের আগে লোকেশন বিজনেস শুরু হয়েছিল ওই জায়গায়, এরপরে শিফট করে চলে আসছে ওই জায়গায় বা ওই জায়গায় বা এই পিজেডে বা এই পিজেডে, এরপরে ওই পিজেডে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লোকেশন ডিসিশনস, একটা হচ্ছে রিজিওনাল ফ্যাক্টর,
তারপর তারপর কোনটা কি বলে যেটা তোমার ভালো লাগে সেটাই বলো। তুমি বলার আগে আমি তোমাদের দেখি কি বলবো। কি রিজিওনাল ফ্যাক্টরের নাম্বার 1 কি লোকেশন অফ র ম্যাটেরিয়ালস লোকেশন অফ ম্যাটেরিয়ালস কি বুঝলেন আমাদের প্রোডাক্টের র ম্যাটেরিয়ালের লোকেশন বুঝাইছে র ম্যাটেরিয়াল মানে আমার যদি সব র ম্যাটেরিয়ালই অনেক দূর থেকে কালেক্ট করতে হয় আমার ফ্যাক্টরি যদি এরকম কোনো ডিস্ট্যান্ট আইল্যান্ডে হয় তাহলে তো প্রবলেম ইটস এ বিগ প্রবলেম দেন লোকেশন অফ মার্কেটস মানে মার্কেট কোনটা আমি যেখান থেকে আনতেছি র ম্যাটেরিয়াল আমার যেখান থেকে আসতেছে সব কিছু যেখান থেকে আসতেছে শুধু র ম্যাটেরিয়াল বাদ মানে একটা ফ্যাক্টরি অপারেট করতে হলে ফ্যাক্টরি কারিকে অপারেট করে রোবটকে দিয়ে যা খাওয়া লাগে না ক্ষুধা পায় না যা লাঞ্চের ব্যাপার নাই ডিনারের ব্যাপার নাই সকালের ব্যাপার নাই থাকার ব্যাপার নাই সো আমি যদি কোনো লোকালিটির মধ্যে ফ্যাক্টরি না করি এবং ওই জায়গায় যদি মানে ওয়ার্কারদের বাসা বাড়ির বা বাসায় থাকার মতো আশেপাশে ব্যবস্থা না থাকে তাদের খাওয়া দাওয়া পানি এয়ারটিয়া তাদের যাতায়াত এগুলোর যদি সুন্দর ব্যবস্থা না থাকে বা ইজি কমিউটাল রুট না থাকে তাহলে তো বিপদ কারণ দিন শেষে ফ্যাক্টরি তো আর শুধু আমার জায়গা পছন্দ হয়েছে এটা দিয়ে হবে না ফ্যাক্টরি চালাবে ওয়ার্কারদের যে টোটাল কনসিডারেশন সেই জিনিসগুলো আমার দেখতে হবে মাথায় রাখতে হবে দেন লেবার ফ্যাক্টর বলে ফেললাম অলরেডি দেন ক্লাইমেট অ্যান্ড ট্যাক্সেস মানে বিজনেস শুরু হয় সবসময় লোকালি এর আগে তোমাদেরকে এক এক কোর্সে বহুবার বলছি কিন্তু শেষ পর্যন্ত সেটা টার্গেট থাকে ইন্টারন্যাশনালাইজেশন মাল্টিন্যাশনালাইজেশন ট্রান্সন্যাশনালাইজেশন সো আমার যদি বিষয়টা এরকম হয় যে যে কোনো কিছু হইলে আগে একটু রিমোটের দিকে তাকাবো যে হাড়ির ভিতরের কাহিনীটা কি ক্লাইমেটের ব্যাপারটা কিরকম ক্লাইমেটের ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে তুমি বাংলাদেশের ওয়ার্কাররা তো পৃথিবীর বহু দেশে গিয়ে কাজ করতেছে ঠিক আছে এখন বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কারদেরকে তুমি যদি এক্সপোর্ট করে চাও যে তুমি সৌদি আরবে একটা ফ্যাক্টরি করবা বাংলাদেশের এই যে এরা যেহেতু ভালো পারে এদেরকেই পুরো শিফট করে নিয়ে যাবে কতটুকু বাস্তবসম্মত চিন্তা ভাবনা কেন স্যার সবার জন্য আবার ফ্যাক্টরি ট্রান্সপোর্ট মানে পুরো ট্রান্সফার করতে হবে ওখানে আমরা আবার না ফ্যাক্টরি ট্রান্সফার করলাম না মানে আমি ওইখানে একটা নতুন ফ্যাক্টরি দিছি এই ওয়ার্ক সেটটা যেহেতু এরা ডেভেলপ স্কিল এই পুরোটাকে নিয়ে যেতে যেতে এখন এখানে যদি 200 মানুষ থাকে 200 মানুষের জন্য আবার পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ওটা তো আমি ম্যানেজ করব সমস্যা কি স্যার পরিবেশ সম্পূর্ণ আলাদা কারণ বাংলাদেশের পরিবেশ আর বিদেশের পরিবেশ ইয়েস মানে ও স্যার আপনি ইচ্ছা করে এখানে নিছেন তাহলে বলবেন আমি ভাবছি স্যার আপনি পরিবেশ দেখে নিছেন পরিবেশ দেখে স্কুল পারছেন যখনই কান্ট্রি চুজিং এর ব্যাপার আসে তখন ট্যাক্স খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে আমার ওইখানে ইম্পোর্ট ট্যাক্স কেমন এক্সপোর্ট ট্যাক্স কেমন আমার ভ্যাট কেমন আমার
টোটাল গভর্নমেন্টের রুলস রেগুলেশনসগুলো কেমন, বিজনেসের জন্য এনভায়রনমেন্টটা কতটুকু সুইচেবল, ওইখানে করাপশন কেমন, যে না ঠিক আছে বিজনেস করতে খরচ বেশি হয় না কিন্তু প্রত্যেক জায়গায় 5%-এর সাথে আপনি আবার 100% অ্যাড ধরে রাখবেন, মানে 5 টাকার কাজ 105 টাকা ধরে রাখবেন, কারণ এখানে 100 টাকা যাবে আপনার ব্যাক সাইড দিয়ে আর 5 টাকা যাবে সামনের সাইড দিয়ে, বা করাপশন আছে, ব্ল্যাক মানি আছে, এই আছে। সো এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশন। দেন আসুন কমিউনিটি কনসিডারেশন। কমিউনিটি কনসিডারেশন বলতে কি বোঝানো হচ্ছে? কোয়ালিটি অফ লাইফ। যে আজকে এই যে মনে করো সেন্ট মার্টিন নিয়ে এত কথা, এত উচ্ছ্বাস, এবং মানে দেশ শেষে বাংলাদেশে মানে আইল্যান্ড বলতে তো আছেই একটাই, গর্ব করার মতো বা সেরকম দেখানো। বাট তোমাদের কয়জনের মনে হয়েছে যে সেন্ট মার্টিনে যদি চিরদিন থেকে যেতে পারতাম? কেন না? না কেন? মানে 1 রাত 2 রাত 3 রাত ইভেন 1 সপ্তাহ হইলেও ঠিক আছে, বাট 1 সপ্তাহ পার হওয়ার পরে তুমি যখন ট্র্যাপ হয়ে যাবা, দেখবা যে জাহাজ বন্ধ, তুমি ফিরতে পারতেছ না, জাহাজও নাই, ট্রলারও নাই, আসেও না, নেয়ও না। এরপরে তোমার যে কান্নাকাটি শুরু হবে, তুমি পারলে আর্মিরে বলবা যে আমার হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন, যা লাগে আমি বাড়ি ঘর বেঁচে দিব, কিন্তু এখান থেকে উদ্ধার করেন। দ্যাটস দ্য রিয়েল। কারণ কি? কারণ কোয়ালিটি অফ লাইফ ইজ ডিফিকাল্ট। তুমি ওই সৌন্দর্য, এই কারণে মানুষ ট্যুরে যায়, ট্যুর থেকে আবার চলে আসে। ন্যাচারাল স্পটগুলোতে, ডিস্টেন্স প্লেসগুলোতে তুমি নীলগিরি, নীলাচল, রাজাকিয়া ট্যুর হিসেবে ঠিক আছে। যখন তুমি ওই পাহাড়ি এলাকায় থাকতে যাবে, তখন বুঝবা যে জীবন কাহাকে বলে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা একটা আছে, এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, বর্ডারের লাস্ট পয়েন্ট, মানে তোমার ওইটা যে সেন্টার পয়েন্ট, ওইখান থেকে 100 গজ পার হইলে এরপরে ইন্ডিয়ান বর্ডার। সো ওইখানে এই মুহূর্তে আমাদের বেশ কিছু কাজ চলতেছে, বেশ কয়েকজন উপজাতিকে মানে ঘর করে দিচ্ছি আমরা আমাদের ফাউন্ডেশন থেকে। তো এই জায়গার মানুষের জীবন ধারণের হচ্ছে একটা, যারা কাজ করতে পারে, করতে যায়, সেই পুরুষ এবং মহিলা, আসলে তো বেসিক্যালি পুরুষ সেরকম না, মহিলারাই। আচ্ছা, তার আগে আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি। ওই জায়গায় এসএসসি পাস করছে এরকম ছেলের সংখ্যা এখন পর্যন্ত মানে খুঁজে 20 জন পাওয়া যায় যে এসএসসি পাস করছে। উপজাতীয়দের কথা বলতেছি, মানে ওদের রিয়েল লাইফের কথা বলতেছি। আচ্ছা, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে মহিলারা, এরা সেই সকাল 5টার সময় উঠে তারপরে রাস্তায় এসে দাঁড়ায় থাকে, পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে করে তাদেরকে দূরের চা বাগানে নিয়ে যায়, চা বাগানে সারাদিন খাটে। এবং অ্যাটলিস্ট তোমাদের এতটুকু ধারণা থাকার কথা যে চা বাগানে 12 ঘন্টা কাজ করে কয় টাকা বেতন পায়। মানে বাংলাদেশের চা বাগানের শ্রমিকদের বেতন হচ্ছে পৃথিবীর ইতিহাসে এবং যে কোনো ইয়ার প্যাটার্নে সর্বনিম্ন। আচ্ছা, সো ওই যায় 12 ঘন্টা পরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা করে আসে, এরপরে তাদের বাকি সব কাজ শুরু হয়। জানুন না লাইফ কি মনে হয়? সো যাহারা আসলে এসির নিচে বসে শুধু এটা নিয়ে আফসোস করে যে তাদের এখনো পৃথিবী, জীবন জগৎ, আশপাশ, দেশ এবং বিদেশ দেখা খুব দরকার। আমি ভাবছি তোমাদের থেকে বাছাইকৃত কয়েকজনকে আমি যখন খাগড়াছড়ি যাব নিয়ে যাবো। ওইখানে যাওয়ার পরে কোনো জায়গায় গেছি আমি, যেখানে হচ্ছে তারা নেটওয়ার্ক কি জিনিস ছিল না, টিভি পর্যন্ত ছিল। তারা আমরা যখন হচ্ছে আমাদের ভার্সিটি, আমাদের কলেজ, আমরা ঢাকা নিয়ে আলোচনা করছি, তারা মনে হচ্ছে যেন আমরা মানে আসলে আল্লাহর দূত চলে আসছে, একটা অনেক কিছু শিখাইতেছে। তো ওই রকম ছিলাম আর কি। তো এখানে আমাদের একটা কি যেন ক্যাবের একটা ইয়ে ছিল আর কি, সরকারের একটা প্রজেক্ট। এটা হচ্ছে রাঙ্গামাটির একদম শেষ প্রান্ত, নেটওয়ার্ক নেই, ওই জায়গায় নেটওয়ার্ক নেই, মানে কয়েকটা পাহাড় পরে
পর্যায়ে পাহাড়ে উঠলে কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক পায়। সো যেখানে মোবাইলের নেটওয়ার্ক পায় না সেখানে 3G 4G RG LG কোনো জিই নেই, মানে ইন্টারনেট নাই, অন্য কিছুই নেই। ইন্টারনেট না থাকা মানে তো তোমার হোয়াটসঅ্যাপ নেই, কিছুই। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আচ্ছা, সো কোয়ালিটি অফ লাইফ, সার্ভিসেস এবং স্বাভাবিকভাবে যেই জায়গার মানুষ, মানে এই কারণে তুমি টিভিতে দেখবা যে হ্যাঁ পাহাড়িরা এই আন্দোলনে নামছে, হ্যাঁ তুমি যেটা দেখতেছো এটাও মিথ্যা না। আবার ওরা যারা আছে এদের সাথে দেশের কোনো সম্পর্ক নেই, ওরা জানেই না পৃথিবীর কোথায় কি হইতেছে, মানে বান্দরবনের ওই জায়গায় কি হইতেছে বা ওই খাগড়াছড়ির সেন্ট্রাল সদরে কি হইতেছে এটা তো জানেই না। ও তো নেটওয়ার্কেই পাইনি, ওর সামনে তো টিভিও নাই, মোবাইলও নাই, কিছুই নেই, ও জানবে কোথেকে। সো দ্য রিয়েলিটি ইজ দ্যাট। Then tax, then environmental regulations. একটু বললাম ট্যাক্সের কথা বললাম, environmental regulations এর কথা বললাম। আলটিমেটলি তোমার দেশে যত্রতত্র ভূমিগঙ্গা তুরাগ সব নষ্ট হইতে পারছে কি করে? কারণ তোমার environmental regulation, strict regulation ছিল না, এই কারণে সব নষ্ট করে দিয়ে ফেলতে পারছে। এখন নতুন করে নষ্ট করতে গেলে খবর আছে, হ্যাঁ তো সেন্ট মার্টিনে যাইতেই তোমার ট্রাভেল পাস নিয়ে যাইতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে, হ্যাঁ তারপরে এনিওয়ে কয়দিন টিকে থাকে সেটাই দেখার বিষয়। দেন ইউটিলিটি, বহুবার বলছি ইউটিলিটি কথা। দেন ডেভেলপার সাপোর্ট। এটা আমার কোন ডেভেলপার? এই যে ডেভেলপার আমার বিল্ডিং বানাই দিবে, সবই যদি আমি বলে দিই, বাকি এর গবেষণা থেকে কি বের করবো, কিছু তো বাকি রাখতে হবে। দেন সাইট রিলেটেড ফ্যাক্টরস। তাহলে এতক্ষণ কোন ফ্যাক্টর নিয়ে কথা বলতেছি? লোকেশন নিয়েই কথা বলতেছি, কিন্তু লোকেশনের মানে এক একটা সাইড নিয়ে, আর এটা হচ্ছে টোটাল সাইডটা নিয়ে, যেই প্লটটা, যেই জায়গাটা, ওই নিয়ে কথা বলতেছি। সো ল্যান্ড, ওইখানে রাস্তা আছে কিনা? রাস্তা নাই। এই জমি যদি 100 একরও জায়গা হয়, মানে ঢোকার রাস্তা নাই, লাভ কি? পুরা নদী নেই তোমার, কিন্তু নদীতে নদী। ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্টাল এন্ড লিগ্যাল যে ফ্যাক্টরস, লিগ্যাল যে ইস্যুস, মানে একজন বহিরাগত বা অন্য যে কেউ ব্যবসা করতে গেলে তার যে লিগ্যাল ইস্যুস কমপ্লিকেটেড কিনা, মানে আইন রুলস রেগুলেশন যেগুলো, এগুলো কি মানে ব্যবসার জন্য বান্ধব নাকি কুবান্ধব। লোকেশন ডিসিশনের ক্ষেত্রে স্টেপগুলো যেগুলো কাজ করে, একটা হচ্ছে ডিসাইড অন দ্য ক্রাইটেরিয়া, তো বোঝাই যায় যে ক্রাইটেরিয়াগুলো আমার আইডেন্টিফাই করা হলো। আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, মানে তুমি নিজে আগে ডিসাইড করতে হবে যে তোমার জন্য জরুরি কোনটা। ওই যে ফার্স্টে একটু বললাম যে 100তে 100 তো পৃথিবীতে কেউই নেই, আমিও না, তুমিও না, কেউই নেই, ঠিক আছে? ওই যে ছেলেরা বউ নিয়ে যখন চিন্তা করে যে আমার বউ কেমন হবে, মানে তার বউ 100তে 1000 হবে, আসলে 100তে ডাবল হবে, ঠিক আছে? মানে ওর নিজের যোগ্যতা হচ্ছে 100তে -10, আর ও বউয়ের ক্ষেত্রে চিন্তা করবে 100তে 100, মানে যাই। সো ডিটারমাইন দ্য ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস, মানে আমার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনগুলো, আমার মিনিমাম ক্যাপাসিটি কতটুকু সাপোর্ট দেওয়া লাগবে, আমার ক্যাপাসিটি কতটুকু হবে, অতটুকু সাপোর্ট দেওয়ার মতো অবস্থা এখানে আছে কিনা। লোকেশনের অল্টারনেটিভ কি? একটা জমি দেখে একটা জমি কিনে ফেলা না, অনেকগুলো জমি দেখে তারপর কম্পারেটিভ করে চিন্তা ভাবনা করা, ডিসিশন নেওয়া। দেন ইভালুয়েট দ্য অল্টারনেটিভস, যে এই যে তোমাদের ফ্যাকাল্টি তো হয়ে গেছে, রিক্রুটমেন্ট কমপ্লিট, মানে প্রসেস কমপ্লিট। সো মনে করো ফ্যাকাল্টি নিব একজন, মানে মন মেজাজ বেশি ভালো থাকলে 2 জন, তো তার জন্য অ্যাপ্লিকেশন নিছি 114 জনের, পরীক্ষা ডাকছি 72 জনকে, তারপরে ভাইবা নিছি প্রায় 20 জনের, তারপরে আবার সেকেন্ড রাউন্ড নিছি 10 জনের। এত মহামারী কাণ্ড কেন? মশা মারতে কেমন দেখানো কেন? হ্যাঁ, মশা মারতে কেমন দেখানো কেন? এটি কি? হ্যাঁ, একজন নিবন্ধ, একজন তো আমি 4-5 জনের সিভি অ্যাপ্লাই করছে, ওই 4-5 জনের শুধু আইসে, ঠিক আছে আমার সাথে দেখা করো, 4-5 জনের 4-5টা কোয়েশ্চেন করে যা, এটা ভালো লাগছে নিয়ে। Can, because you have to search from alternatives. তোমার
অনেক অল্টারনেটিভ থেকে তোমার ইভ্যালুয়েশন করে বাইর করতে হবে, সেরা জিনিসটা ছেঁকে নিতে হবে। টিভি লেয়ার দেয় না, বাছাইকৃত সেরা সরিষার দানা থেকে প্রস্তুতকৃত তোমার চায়ের পাতা। দেন ইভালুয়েট এন্ড মেক সিলেকশন, যে এরপরে তুমি ইভালুয়েট করো, সিলেকশন মেক করো। What is plant location? Plant location is a place where men, money, material, machinery, etc. are brought together for manufacturing products. A plant should be in a place where the cost of production is kept low in order to gain maximum profit. Identifying an ideal location is very important as it determines the cost of getting suitable raw material, processing raw material to finished goods, and distributing goods to customers. Hardly any location can be ideal and perfect. Decisions regarding selecting a location need a balance of several factors which are affecting plant location. Now we will discuss each factor separately. Factor number 1. Nearness to raw material. Availability of the raw material near the plant will reduce the cost of transporting raw material from the vendor's end to the plant, especially those plants which consume raw material in bulk or need heavy raw material, but loses a good amount of material in processing must be located close to the source of raw material. Number 2. Transport facilities. One point must be kept in mind that cost of transportation should be small in proportion to the total cost. Depending upon the size of the raw material and finished goods, suitable method of transport like roads, rail, water, or air is selected and plant location is decided accordingly. 3. Nearness to market. It reduces the cost of transportation as well as chance of finished product getting damaged and spoiled in the way. If the industry is nearer to the market, then it can catch big market share by offering quick services. Number 4. Availability of the labor. Another important factor which influences the plant location decisions is the availability of labor. The combination of the adequate number of labor with suitable skills and reasonable labor wages can highly benefit the firm. However, labor-intensive firms should select the plant location which is nearer to the source of manpower. 5. Availability of fuel and power. Because of the widespread use of electric power, in most cases fuel has not remained a deciding factor for plant location. Even then, steel industries are located near the source of fuel to reduce fuel transportation costs. Factor number 6. Availability of water. Water is used for processing, drinking and sanitary purpose. Depending upon the nature of the plant, water should be available in adequate quantity and the proper quality. 7. Climate condition. With the development of heating, ventilating, and air conditioning, climate of the region does not present much problem for many industries. But, for industries such as agriculture, leather, and textile, climate is influencing factor.
For such industries, extreme humid or dry conditions are not suitable for plant location. 8. Financial factor. In order to attract the investment and large-scale industries, various states offer loans, subsidies, benefits, and sales tax exemptions to the new units. So, choosing the state is an important factor in order to renew industries. 9. Land. Area, shape of the site, cost, drainage, and other facilities, the probability of floods, chance of earthquakes influence the selection of plant location. Factor number 10. Presence of related industries. An industry can outsource some of the parts from the related industries near the plant location. It reduces the headache of making every part within the plant. 11. Availability of facilities. Availability of basic facilities such as schools, hospitals, housing, recreation clubs, security, etc. can motivate the workers to stick to the jobs. Success of an industry depends very much on the attitude of its workers, so while selecting the plant location, organization must give preference to other facilities also. 12. Disposal of waste. Disposal of waste is becoming a major problem for industries like chemical, leather, sugar, etc., so plant location should have proper provision for this. These are the factors every industry needs to consider while choosing a plant location. Total point of consideration point নিয়ে কথা বলবো। এর মধ্যে ভুয়া আছে কয়টা? ভুয়া ভুয়া পয়েন্ট আছে কয়টা? ভুয়া কনসিডারেশন আছে কয়টা? স্যার 12 নম্বরটাই আরো লাগতে একটা ফ্যাক্টর আসলে খেয়ালই করি না, ওয়েস্ট করতেই থাকি। উত্তর কি সঠিক না বেঠিক? সঠিক না? সঠিক উত্তর কি? এটা তো 12 নম্বর ডট করতে স্যার, কারণ দেখা যাচ্ছে আমাদের ট্রান্সপোর্টের জন্য গাড়িগুলো একটা টায়ার বাস্ট হয়ে গেছে, এই গাড়িটা ওটা আগে জায়গা দিতে। ও এটা ও রিসার্চে বলতে চাইছে যে আমরা খেয়াল করি না, কিন্তু আসলে তো পয়েন্টটা তো আর ভুয়া না। আমরা কি হলো ইব্রাহিম কেন পড়লো কেন? ওরা ভালো লাগছে না? তুমি নিবা কথা বলবা? ইব্রাহিম আমার কোর্সে মার্কস ভালো পেতে ভালো লাগে? ভালো লাগে না? ওই কখনো তোমার অনুভূতি দেখলাম না। আচ্ছা হ্যাঁ, ততক্ষণে শেষ হয়ে যাবে। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এখানে আমরা কথা বললাম। সো ভিডিও রেকর্ড করার মনে হয় না খুব একটা দরকার আছে। Capacity location. অনেক করছে আর মাথার উপরে যাবে অনেক খুশি আছে। জি স্যার ঠিক আছে, ওরা বেশি দিয়ে খেলতে হবে। এমনি এক একজনের এতটুকু ক্লাসে গিয়ে অস্থিরতা দেখছি।